আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। যশোর সদর থেকে বেনাপোল এক সবুজ পথের গল্প। বিকালে আমরা 5 বন্ধু মিলে ঘুরতে গেছিলাম। যশোর সদর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা করছিলাম। শুরুতে যেন প্রকৃতি তার রূপের ঝুপি খুলে বসে। পিচ ঢালা সোজা রাস্তাটি যেন 2 কুল ছাপিয়ে সবুজের ভিতর দিয়ে এগিয়ে গেছে দূর অজানা। রাস্তার 2 পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালা, একটানা বিস্তার। কোথাও কোথাও সরিষার হলুদ ফুলের যেন সবুজের মাঝে এক আনন্দের ছোঁয়া। পথের পাশে ছাড়ানো ছিটানো গ্রামগুলো, ঘরবাড়িগুলো বড়ই মায়াবী। টিনের ছাউনি দিয়া ঘরের সামনে বসে থাকা বৃদ্ধ, উঠানের খোলা খেলা করা শিশু আর বাঁশের তৈরি বেড়া যেন গ্রামীণ জীবনের প্রাণচিত্র। নারিকেল, খেজুর আর তাল গাছ এক একটা দাঁড়িয়ে যেন পাহারা দেয়, যাত্রীদের পথ দেখায়। ছায়া মেলে কিছু গাছের ডালে বসে আছে শালিক, দোয়েল কিংবা নাম না জানা পাখি, যাদের কলতানে প্রাকৃতিক যেন সুর তোলে। প্রতিটি বাঁকে একটি নতুন দৃশ্য। কখনো রাস্তায় ধারে ছোট চায়ের দোকান, যেখানে কয়েকজন বসে গরম চায়ের চুমুক দিচ্ছে, পাশের রেডিওতে বাজছে পুরানো বাংলার গান। আবার কোনো জায়গায় দেখা যায় গরু চড়াচ্ছে এক কিশোর, কিংবা বাইসাইকেলের বাজারে ঘুরে ফিরছে কেউ। মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যায় খাল, পুকুর, জলের নিশ্চয়তা ফুটে থাকে। আকাশের প্রতি বিস্তৃত মাঝে ভেসে বেড়ায় শালুক, শাপলা ফুল। গ্রীষ্মকালে রাস্তার পাশে আম গাছের ছায়া, বর্ষার ভিড়ে মাটির ঘ্রাণ, শরতের ঝরা পাতার নিচে হেঁটে চলা। এই পথ যেন সব ঋতুতেই আপন রূপে ধরা দেয়। যতই বেনাপোলের দিকে এগিয়ে যায় ততই প্রাকৃতিক আর ঘন হয়ে ওঠে। ছোট ছোট বাজার, পল্লী চিকিৎসক, কৃষকদের জমি চাষ করার দৃশ্য, সব মিলে এটি যেন একটি জীবন্ত ক্যানভাস। যেভাবে প্রাকৃতি আর মানুষের একসঙ্গে মিশে রয়েছে। এই পথ শুধু একটি ভ্রমণের রুট নয়, এটি এক স্মৃতির সরণি, যেভাবে প্রতিটি দৃশ্য হৃদয়ে গেঁথে যায়। আপাতত এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।